নিষিদ্ধ সময়েও সুন্দরবনে নদী খালে বিষ দিয়ে চলে মাছ শিকার। আবার সেই মাছ আগুনে শুকিয়ে শুটকি করা হয়। তারপর বস্তায় বস্তায় সেই শুটকি চলে যায় খুলনা, ঢাকা সহ বিভিন্ন শহরে। সিন্ডিকেটে জড়িয়ে পড়েছে বনের আশপাশে প্রভাবশালী মহাজন, বনদস্যু, সাংবাদিক পরিচয়ের দুর্বৃত্ত ও রাজনৈতিক দলের নেতারাও। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মিলেমিশে লুটছে বন। আর বন বিভাগ বলছে এক্ষেত্রে রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। রফিক আলীর ক্যামেরায় সুন্দরবন নিয়ে মাকসুদ রহমানের 5 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। এখানে রাজত্ব চলে বনখেকো লুটেরাদের। বন নিয়ন্ত্রণ করছেন 35 থেকে 50 জন মহাজন। রয়েছে বনদস্যুদের দৌরাত্ম্য। বলছি পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কথা। এটি যেন আলাদা এক রাজ্য। বন বিভাগের অনুমতি নিয়ে 26 আগস্ট বনে ঢুকতেই কয়রায় কোস্টগার্ডের অভিযানে 850 কেজি কাঁকড়া আটকের খবর মেলে। নিষিদ্ধ সময় সিন্ডিকেটের মাধ্যমে দাদন নিয়ে বনে ঢুকছে জেলেরা। চলছে নির্বিচারে বিষ দিয়ে নদী খালে মাছ ও কাঁকড়া শিকার। কাঁকড়া শুধু চলতেছে না, এখান থেকে আপনি প্রতিদিন যদি দেখেন তা আপনি এখানে সুন্দরবনে এসে দেখা লাগবেন। আপনি কয়রা প্রপারে দাঁড়াইলে, শ্যামনগর প্রপারে দাঁড়াই দেখবেন টন টন কাঁকড়া চলে যাচ্ছে। সুন্দরবনের কাঁকড়া দেখার মতন কেউ নেই, ধরার মতনও কেউ নাই। জঙ্গলের ডাকাইতে আছে, গনে 2000-3000 কোটি টাকা দিতে হবে। আর আমি তো নিয়ে যাওয়ার সক্ষম নেই, কোম্পানি ধরে নিয়ে যেতে। নিউজ 24-এর কাছে গোপন তথ্য আসে। বনের আশেপাশে মাছ শুকানোর ঘর খুঁটি তৈরি করে আগুনের তাপে শুকানো হয় বিষ দিয়ে ধরা সুন্দরবনের চিংড়ি। খোঁজাখুঁজি করতে কয়রার মদিনাবাদে মেলে খুঁটির সন্ধান। তবে ততক্ষণে মাছ সরিয়ে ফেলেছে চক্রের সদস্যরা। 4 নম্বর ওই আপনার জঙ্গলে মাছ ওঠে, ওখানে 4 নম্বর ওখানে নিয়ে আসে। এখানে শুকাতে দেখছেন কতদিন আগে? সপ্তাহখানেক হবে। চালির উপরে একটা চালা করা আছে, ওই চালার উপরে আপনার ওই মাছ বিছাই দেয় আর তলে দেয় কাঠ নিয়ে আসে। দেখেছি এখানে ওই কাঠের আগুনে তলে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে 27 আগস্ট ভোরে তাড়াহুড়ো করে চিংড়ি সরিয়ে নিতে গিয়ে কয়রার আমাদি চাঁদখালী এলাকায় আটক হয় 11 বস্তা শুটকি চিংড়ি। এরপর শুরু হয় নাটকীয়তা। সাংবাদিক ও রাজনৈতিক পরিচয়ে আটক হওয়া কাঁকড়া ও শুটকি চিংড়ি ছাড়িয়ে নিতে কয়রা থানা ও আদালত চত্বরে শুরু হয় দেন দরবার। অভিযানের বিষয়ে মুখ খুলতে রাজি নয় পুলিশও। তাহলে 3 জন, আপনি 2 জন বলেন কেন? আমি তো আগে চলে আসছি, ধরছি তো 1 জন 2 জন, কয়জন তোর মাসে, কয়জন ভালো হয়েছে, কয়জন গাড়িওয়ালা, কয়জন বেড়ানোলা। অপরদিকে সিন্ডিকেটের সামনে অসহায় বন বিভাগ। অভিযানে নেমে এরই মধ্যে 2 দফায় বিষ শিকারীদের হাতে মারধরের শিকার হয়েছেন বনকর্মীরা। মামলা হলেও আসামি ধরা পড়েনি। বনের লুটপাটের বিষয়ে জানতে চাইলে দায় এড়ানোর চেষ্টা করেন এই বন কর্মকর্তা। আপনি মানুষকে মেরে কিন্তু শাসন করা যায় না। মানুষকে হয়তো তাকে রুটি রুজির ব্যবস্থা করলে মানুষ কিছুটা শাসন হয়, তা নাহলে পেটের জ্বালায় কিন্তু অনেকে অনেক কিছু করে বসে। তবে পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আইন শৃঙ্খলা কমিটি মিটিংয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা অতি দ্রুত যে এটি কীভাবে আরও সুন্দরভাবে এটি সমন্বয়ের সাথে এবং একই সাথে কিভাবে এটিকে রক্ষা করা যায়। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে টিকিয়ে রাখতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাকসুদ রহমান, নিউজ 24, খুলনা।